আমাদেরকে 2022-এ দেখিয়েছেন যে আসলে স্কালোনি কত বড় মাপের কোচ। এর আগে 2021-এ সে কোপা আমেরিকা জিতেছেন, 2022-এ ওয়ার্ল্ড কাপটা চির অধরা ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছেন। সেটাই আসলে এই যে লিওনেল মেসি তিনি বিশ্বকাপ জিতেছেন, তার নামের পাশে অনেক অনেক অর্জন রয়েছে, সেই সঙ্গে একটা রেকর্ড মানে বিশ্বকাপ ট্রফিটা পাওয়া একটা অপূর্ণতা ছিল, সেটা তো হয়ে গেল। সেই সঙ্গে এখন রেকর্ড করে তিনি হয়তো বা বিশ্বকাপটা শেষ করবেন বা অবসর নেবেন। এই যে ক্ষুধাটা, এবং সেই সঙ্গে যদি বলি মেসির এই পথ চলার পেছনে স্কালোনির বড় একটা ভূমিকা রয়েছে। যখন একটা সময় স্কালোনি আসলেন, মেসিকে নিয়ে অনেক বেশি প্রশ্ন হচ্ছিল, মানে ব্যাপারটা হয়ে গেছে একটা স্বজনপ্রীতি কি করছেন কিনা স্কালোনি, এই ধরনের কথা উঠছিল। এই অর্জনের পেছনে স্কালোনির ভূমিকা নিয়ে কি বলবেন? না, স্কালোনির সাথে মেসির সম্পর্কটা অনেক পুরানো। তারা 2006 সালে যখন মেসির অভিষেক হয়েছিল বিশ্বকাপে, তখন কিন্তু স্কালোনি সেই টিমের একজন মেম্বার ছিলেন। 2019 সালে যখন স্কালোনিকে একটা ভাঙাচোরা কোপা আমেরিকা হারা একটা আর্জেন্টিনা টিমের দায়িত্ব দেওয়া হয়, বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। ডিয়েগো মারাডোনা থেকে শুরু করে অনেকেই কিন্তু সেটা একটা প্রশ্ন তুলেছিলেন যে স্কালোনি কি আসলে আর্জেন্টিনা, কারণ স্কালোনি আসলে আর্জেন্টিনা মতো টিমের কোচিং করার মতো অত হেভিওয়েট ছিলেন না। কিন্তু স্কালোনি আস্তে আস্তে টিমটার মধ্যে যে বন্ডিংটা মিসিং ছিল, সেই বন্ডিংটা আস্তে আস্তে গড়ে আমাদেরকে 2022-এ দেখিয়েছেন যে আসলে স্কালোনি কত বড় মাপের কোচ। এর আগে 2021-এ সে কোপা আমেরিকা জিতেছেন, 2022-এ ওয়ার্ল্ড কাপটা চির অধরা ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছেন, আবার 2024-এ আবার কোপা আমেরিকা জিতেছেন। অবশ্যই মেসির অর্জনের পেছনে স্কালোনির অবদান অনেক। অ্যাটলিস্ট ন্যাশনাল টিমে মেসির অবদানের অনেকটাই আপনার স্কালোনিকে দিতে হবে।